এ কেমন মায়া, সব দিকে বাঁকাকে দেখতে পাচ্ছি। সব দিকেই আমি রয়েছি, তাই আমাকেই তো দেখবে দন্তবক্র। তোমার এভাবে স্থির থাকাই উচিত হবে, কারণ সত্য জানার জন্য স্থিরতার প্রয়োজন হয়। আর সত্য হলো এটাই যে এই জন্মে তুমি অসুররাজ দন্তবক্র হতে পারো, কিন্তু কোনো জন্মে তুমি দ্বারপাল ছিলে। নারায়ণের দ্বারপাল, আমার দ্বারপাল। দুই ভাই বিজয় আর জয়, তার মধ্যে তুমি বিজয় ছিলে। তুমি আমাকে খুবই ভালোবাসতে, কিন্তু সময়ের সাথে সেটা আসক্তিতে পরিণত হয়। নারায়ণ, যিনি এই জগতের পিতা, পালনকর্তা, যিনি মানুষের সেবা করতে উদ্যত থাকেন, তুমি সকলকে ওনার সাথে দেখা করতে বঞ্চিত করেছিলে। নারায়ণকে সংবাদ দিন যে আমরা ওনার সাথে দেখা করতে চাই। প্রভু নারায়ণ এখন ব্যস্ত আছেন, বিশ্রাম করছেন। আপনারা এখন যান। অধিকারের সদ্ব্যবহার করা তো দূরের কথা, তুমি অধিকারের দুর্ব্যবহার করা শুরু করলে। তুমি পাপ কর্মে উদ্যত হলে, আর পাপ পুণ্যের কর্মফল তো পেতেই হয়। একদিন নিয়তি ব্রহ্মপুত্রদের তোমার কাছে পাঠালেন। নারায়ণকে বলুন যে ব্রহ্মপুত্র শঙ্খনাথ ওনার দর্শনের অভিলাষী। যাও হে বালক, প্রভু নারায়ণ বালকদের সঙ্গে দেখা করেন না। সেটা নারায়ণই নিশ্চিত করবেন। সংবাদ দাও। দেওয়া যাবে না, প্রভু নারায়ণ এখন বিশ্রাম করছেন। অসত্য তো তুমি বলেই দিলে, কিন্তু এটা বুঝতে পারলে না যে কাকে অসত্য বলছো। ওনারা ছিলেন ব্রহ্মপুত্র, ওনারা ছিলেন জ্ঞানী পণ্ডিত। অহংকার বোধে পূর্ণ হয়ে তুমি অন্যায় করেছিলে দন্তবক্র। কিন্তু শ্রীহরি বিষ্ণু তো জেগে আছেন আর আমাদের সাথে দেখা করতে চান। তোমার এত বড় দুঃসাহস যে আমাদের জয় আর বিজয়কে মিথ্যুক প্রমাণ করছো। মিথ্যে ধরা পড়ার পরও যে নিজের মিথ্যে স্বীকার করে না, সে আসলে খুব বড় পাপী। তোমার নিজের স্থান এবং অধিকার নিয়ে বড় অহংকার হয়েছে। এমন একজন ব্যক্তি পবিত্র বিষ্ণুর কাছে থাকার যোগ্য নয়। আমরা ব্রহ্মকুমাররা তোমাদের শাপ দিচ্ছি যে এখন থেকে তুমি বৈকুণ্ঠে বাস করবে না। মৃত্যুর পরে মৃত্যু লোকেই জন্ম নেবে, বারবার জন্ম নেবে, বারবার মৃত্যু হবে। এবার এই তোমাদের গতি হবে। ক্ষমা করে দিন, আমাদের বড় ভুল হয়ে গেছে। অভিশাপ ফিরিয়ে নিন। ক্ষমা ভুলের জন্য দেওয়া হয়, অপরাধের জন্য নয়। প্রণাম ব্রহ্মপুত্রগণ। হে প্রভু, ত্রাহিমাম, রক্ষা করুন আমাদের, এই ব্রহ্মপুত্রদের। বলুন যে আমাদের যেন ক্ষমা করেন। ব্রহ্মপুত্রগণ, জয় বিজয় আমার অনেক সেবা করেছেন। হ্যাঁ, ওনারা পাপ অবশ্যই করেছেন, তা আমি মানছি, কিন্তু এইভাবে চিরকালের জন্য বৈকুণ্ঠ থেকে নিষ্কাশিত করে দেওয়া এটা উচিত হবে না। আপনারা যদি আপনাদের অভিশাপ ফিরিয়ে না নিতে পারেন, তার কোনো উপায় অবশ্যই বের করতে পারবেন। আমরা নারায়ণের আদেশ কিভাবে ফেলি? এদের কাছে দুটো বিকল্প আছে, হয় 7 জন্ম নারায়ণের ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে, না হলে 3 জন্মে রাক্ষসজনিতে জন্ম নিয়ে নারায়ণের শত্রু হয়ে বাঁচবে। আর 3 জন্ম বিষ্ণুর অবতারের হাতেই ওদেরকে মৃত্যুবরণ করতে হবে। 7 জন্ম আমরা প্রভু বিনা থাকতে পারবো না। আমরা 3 জন্ম শত্রু হয়ে বাঁচতে রাজি, যাতে প্রভুর সঙ্গে শীঘ্র মিলন হয়। ঠিক আছে, 3 জন্ম পরে যখন এই সাপ কেটে যাবে, তোমরা আবার বৈকুণ্ঠে ফিরে যাবে। প্রথম জন্মে তোমরা দুজন হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু অবতারে জন্মগ্রহণ করেছিলে। দুজনের
মৃত্যুই নারায়ণের অবতারের দ্বারা হয়েছিল। দ্বিতীয় জন্মে তোমরা দুজন রাবণ আর কুম্ভকর্ণ হয়ে জন্মালে, যাদের মৃত্যুও নারায়ণের রাম অবতারের দ্বারা হয়েছিল। আর তৃতীয় জন্মে জয় হয়েছিল শিশুপাল, যার মৃত্যু হয় কৃষ্ণের সুদর্শন চক্র দ্বারা। আর তুমি হলে দন্তবক্র, যার অন্ত কৃষ্ণই করবেন, অর্থাৎ আমি করব। এটাই হলো অন্তিম সত্য দন্তবক্র। এবার তুমি সত্য জেনে গেছো, আর এই সত্যের সাথে কি করবে সেটা তুমিই জানো। তুমি ভক্তি ভরে নিজেকে সমাপ্ত করতে চাও নাকি ক্রোধ মনে নিয়ে, সেই সিদ্ধান্ত তোমার দন্তবক্র। প্রণাম। আবার এলে তুমি? খুব নির্লজ্জ তো। আসলে হয়েছে কি, ভালোবাসায় কখনো কখনো নির্লজ্জ হতে হয়। প্রেমিকা যদি নাও চায় তখনও আসতে হয়। এসব কি বলে চলেছো বাকে? কিছুই না তো, যা বলার ছিল তা আমি গিয়ে বলে দিয়েছি। আমি গিয়ে দন্তবক্রকে বুঝিয়ে দিয়েছি। আমি বললাম যে দেখো, এই যে দেবী রাধা, উনি কোনো সাধারণ নারী নন। উনি হলেন কৃষ্ণের জন্মসঙ্গিনী। ওনাদের প্রেম হলো অনন্ত। এবার সে হলো মূর্খ অসুর কোথাকার। ও বিশ্বাসই করতে চাইছে না। জানেন কি বলেছে? ও বলেছে এরকম কোনো ব্যাপার নয়, রাধা নাকি কৃষ্ণকে অন্য কোনো রূপে চিনতেও পারবে না। সত্যি নাকি এটা? যদি আর একটাও কথা বলেছো খুব খারাপ হবে কিন্তু। এবার তো সত্যিটা বলে দাও। বাকে কতক্ষণ বিরক্ত করবে এইভাবে রাধাকে? সবকিছু স্পষ্ট করে বলে দিচ্ছ না কেন? সত্য তো অন্য লোককে বলতে হয়, আপনজনকে বলতে হয় না। দন্তবক্র, মনে হচ্ছে যে ও আবার বাঁকের চোখের দিকে তাকিয়েছে। আমি তোমায় বলেছিলাম না যে ওই মায়াবী বাঁকের চোখের দিকে তুমি তাকাবে না। কৃষ্ণ এখন পাষাণ হয়ে রয়েছে। অনিচ্ছা সত্ত্বেও আমাকে বলরাম, বাঁকে আর রাধাকে আক্রমণ করতে হবে। কৃষ্ণ আর ফিরে আসতে পারবে না। বাঁকে বিহারী নিজের সমস্ত কাজ পূর্ণ করেছে। খুব ভালো ব্যাপার বাঁকে। এবার কৃষ্ণের ফিরে আসার সময় এসে গেছে।